দেখবেন যারা গুনাহ করে, গুনাহ কখনো মানুষকে তৃপ্তি দেয় না। যে ব্যক্তি দুশ্চরিত্র একটা যুবককে যে জিজ্ঞাসা করা, এই যুবক ভাই, তুমি এই জীবনে কতগুলো নারী ভোগ করেছো, আর কতগুলো নারী ভোগ করলে তুমি পরিতৃপ্ত বোধ করবে? দেখবেন যদি কোনো দুশ্চরিত্র যুবক দুনিয়ার সমস্ত নারীকেও যদি সে উলঙ্গ করে দেখে আর তার সাথে জিনা করে, এরপরে পরিতৃপ্ত আসবে না। কেন? গুনাহ কখনো পরিতৃপ্ত দেয় না। আর একজন ইমানদার নারী, ইমানদার পুরুষ, তার যদি বৈধ স্ত্রীর সাথে তার চাহিদা পূরণ করে, এটাই তার তৃপ্তি দিবে। কেননা বৈধতাই তৃপ্তি, অবৈধতা কখনো তৃপ্তি দেয় না। মদ এক সাগর হলেও এটা কখনো মানুষকে তৃপ্তি দিতে পারে না। পানি হালাল, এক গ্লাস খেলে তৃপ্তি আসে, আসে কিনা? পানি হালাল, এক গ্লাস খাইলেও তৃপ্তি আসে। মদ হারাম, এক সাগর পরিমাণ মদ যদি সে খায়, এরপরেও তার তৃপ্তি আসবে না। একটা জুয়া চোরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, জুয়া যে খেলে, এ জুয়াখোর, তুমি কত লক্ষ টাকার জুয়া খেললে তোমার পরিতৃপ্তি আসবে? বলবো, আমি গোটা দুনিয়া বিক্রি করে খেললেও একটা জুয়া চোরের কোনো পরিতৃপ্তি আসবে না। কারণ জুয়া চোর, জুয়াখোর, জুয়া খেলতে খেলতে একটা নেশাগ্রস্ত ব্যক্তি নেশা দ্রব্য পান করতে করতে বাড়ি পিঠা পর্যন্ত বিক্রয় করে দেয়, সব কিছু বিক্রয় করে দেয়, এরপরেও কিন্তু আর তৃপ্তি আসে না। কেননা গুনাহ কখনো মানুষকে তৃপ্তি দেয় না। গুনাহ কখনো মানুষকে তৃপ্তি দেয় না। গুনাহ কখনো মানুষকে শান্তি দেয় না। একমাত্র শান্তি দেয় কে ভাই? একমাত্র শান্তি দেয় আল্লাহ পাকের দাসত্ব, আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের সেজদা মানুষকে শান্তি দেয়। এই সেজদা ছাড়া মানুষ কখনো শান্তিতে বসবাস করতে পারবে না, শান্তি পাবেও না। সেজদা সবচেয়ে দামি সম্পদ। হাদিসের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার আপনার আমলনামা খুলবে। আর তখন যে দেখে, আল্লাহ রাসূল বলে, হায় উম্মত, আমি তোমার গুনাহ মাফের আশায় ফজর থেকে শুরু করে, এশা থেকে শুরু করে ফজর পর্যন্ত কান্না করেছি তোমাকে জাহান্নাম থেকে বাঁচার আশায়। আর তুমি কি একটা দিনও ফজর নামাজ পড়লে না, একটা দিনও জোহরের নামাজ পড়লে না। হায় উম্মত, এই কি ছিল আমার কষ্ট? এই কি ছিল তোমার প্রতি আমার চাওয়া পাওয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছে। এরপরে দৈনিক 70 বারে বেশি তওবা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কান্না করছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। হায় আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতের কি হবে? কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে এর চাইতো শান শৌকতে জীবন যাপন করতে পারতেন, কিন্তু তিনি করেন নাই। গরিবানা হালতকে বেছে নিয়েছেন। কেন? আমার আপনার জন্য আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গরিবানা হালতকে বেছে নিয়েছেন, যাতে করে কোন উম্মত কিয়ামতের ময়দানে এই কথা বলতে না পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী মানুষ ছিলেন। কি ছিলেন? ধনী মানুষ ছিলেন। এজন্যই তো তিনি বুঝেন নাই ঠেলা চালকের কি কষ্ট, দিন মজুরের কাজের কি কষ্ট, না খেয়ে থাকার কত কষ্ট। আমি তো জিজ্ঞাসা নির্বাহ করতে করতে দিন চলে গেছে, নামাজ কখন পড়ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও সময় গিয়েছে বাবা, পেটে ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধেছে, 3 মাস পর্যন্ত তার ঘরে আগুন জ্বলে নাই। কয় মাস? কিতাবের মধ্যে এসেছে 3 মাস পর্যন্ত তার ঘরে আগুন জ্বলে নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই 3 মাস আপনি কি খেয়েছিলেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছিল, খেজুর আর পানি খেয়েছিলাম। 3 মাস পর্যন্ত আগুন জ্বলে নাই, এরপর এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুবেলা পেট ভরে আহার করেন নাই। কোন উম্মত যেন কিয়ামতের ময়দানে এই কথা বলতে না পারে, নবী তো 3 বেলা পেট ভরে খানা খেয়েছেন, তো এক বেলা খাবার কষ্ট কি বুঝবে? এই জন্য তো নামাজ পড়তে পারে না, সারাদিন বেল চালিয়েছে, ঠেলা চালিয়েছে। ও ভাই, বলতে চাই, কার জন্য ভেল চালাও, কার জন্য ঠেলা চালাও, কেউ কিন্তু তোমার আপন না। যাকে আপন ভাবতেছো সে তো আপন না, সে তো পর। চোখ বন্ধ করলে দেখবে সব পর হয়ে গিয়েছে। ছেলেই বা কয়দিন কান্না করবে, মেয়ে বা কয়দিন কান্না করবে, বিবি বা কয়দিন কান্না করবে, কেউ কিন্তু কারো আপন না। একমাত্র আপন হলো আল্লাহ। কে আপন? একমাত্র আপন হলো আল্লাহ। একমাত্র সাথী হলো নিজের আমল। নিজের আমল ছাড়া
কেউ কিন্তু সাথী না। যে বিবির জন্য রাতকে দিন করতেছি, দিনকে রাত করতেছি, হাড় ভাঙ্গা পরিশ্রম করতেছি, মাথার ঘাম পায়ে ফেলতেছি, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলতেছি, যেই বিবির মুখে হাসি ফোটানোর জন্য, যেই বিবির চাহিদা পূরণের জন্য, যে সন্তানের চাহিদা পূরণের জন্য, সন্তানই কি আমার আপন? না, কেউ কিন্তু আপন না। একমাত্র আপন হলো আমার আমল, একমাত্র সাথী হলো আমার আমল। আমল নিয়ে কবরে যাইতে পারলে কবরটা হবে জান্নাতের টুকরা, আর আমল নিয়ে কবরে যাইতে না পারলে কবরটা জান্নাতের টুকরা হবে না। এই জন্য মুহতারাম হাজরিন, ইমানদার আগে নিজের ফিকির করবে, নিজের কবরকে সাজাবে। কোনো ব্যক্তির মনে দুইটা বাড়ি, এটা একটা বাড়ি, এটা একটা বাড়ি। বুদ্ধিমান তো সেই যুবক যে তার দুই বাড়িকেই সাজায়। আমরা দুনিয়ার বাড়িকে সাজাইলাম, সুন্দর একটা ঘর নির্মাণ করে, অনেকগুলো সোফা দিয়ে, চেয়ার দিয়ে, সুন্দর সুন্দর ফার্নিচার দিয়ে, বিছানা দিয়ে নিজের ঘরকে সাজাইলাম। কবরকে কি দিয়ে সাজাচ্ছি আমরা? যেই কবরে আমি থাকবো অনন্তকাল, সেই কবরটাকে আমি কি দিয়ে সাজাচ্ছি? দুনিয়ার থাকার জন্য চৌকি কিনেছি, চৌকি ভালো না, খাট বানিয়েছি, খাট ভালো না, আরো দামি খাট বানিয়েছি, এর চাইতে আরো উন্নত খাট বানাচ্ছি, দুনিয়াকে বারবার বারবার সাজাচ্ছি। দুনিয়া তো এমন একটা বস্তু, একে যতই সাজানো হবে আবার এটা শেষ হবে। দেখবেন যেই বাড়ি আপনার বাবা নির্মাণ করে গিয়েছে, দাদা নির্মাণ করে গিয়েছিল খুব কষ্ট করে, সেই বাড়ি আপনার বাবা বলেছিল দাদার বাড়ি ভালো হয় নাই, বাবা সুন্দর করে বাড়ি নির্মাণ করেছে। বাবা যেটা বানিয়েছে, বাবার ইন্তেকাল, এবার আপনি বলবেন না বাবারটাও ভালো হয় নাই, আমি আবার বানাই। আপনিও যেটা বানিয়েছেন, আপনার ইন্তেকাল, এবার আপনার সন্তান বলবেন না বাবারটা ভালো হয় নাই, আমি আবার বানাই। এই বাড়ি বহুবার সেজেছে, আরো সামনে সাজবে, বাড়ির সাজা শেষ হবে না, কিন্তু কবরের বাড়ি আমাকে কে সাজিয়ে দিবে? বলেন বাবা, আমি আমার কবর না সাজাইলে কে আমার কবর সাজিয়ে দিবে? কেউ কি আমার কবরের সাথী হবে? না, কেউ কবরের সাথী হবে না। আমার কবরের ফিকির আমাকেই করতে হবে, আমার নাজাতের ফিকির আমাকেই করতে হবে। আজ দুনিয়া কেমন? কিতাবের মধ্যে এসেছে, আমরা যারা দুনিয়াতে বসবাস করি প্রায় 90 থেকে 95% মানুষ বাবার রেখে যাওয়া বাড়িতে বসবাস করি। এখন যদি হাত উঠাইতে বলি, দেখবেন 1-2 জন লোক পাওয়া যাবে, বা কাউকে পাওয়াই যাবে না। কেননা আমরা যারা দুনিয়াতে বাবার বাড়ি রেখে যাওয়া বাড়িতে বসবাস করি, এই বাড়িটার দাম কত হবে? কারো 5 লাখ, কারো 7 লাখ, কারো 10 লাখ, কারো 20 লাখ, কারো 1 কোটি টাকা। এত দামি যেই বাড়ি, বাবার রেখে যাওয়া সম্পদে বসবাস করি, ওই বাবার রেখে যাওয়া বাড়ির জন্য, ওই বাবার রেখে যাওয়া বাড়ির জন্য আমি বাবার জন্য কি করতেছি? এমন সন্তান পাওয়া যাবে বাবার বাড়িতে বসবাস করে, বাবার রুহের মাগফিরাত কামনে প্রত্যেকদিন 100 টাকা দেয়? পাওয়া যাবে? অথচ দেখেন আমি কেমন সন্তান, যেই বাবা 10 লক্ষ টাকার বাড়ি আমাকে দিয়ে গেল মৃত্যুর সময়, ওই বাবার বাড়িতে বসবাস করতেছি, বাবার নামে প্রত্যেক দিন 100 টাকা দিব, তাও হয় না। 10 টাকা পাওয়া যাবে কোনো সন্তান প্রত্যেকদিন 10 টাকা দেয় বাবার নামে, বা প্রত্যেকদিন বাবার জন্য 2 রাকাত করে নামাজ পড়ে? নাই। হঠাৎ শুক্রবার দিন 10-20 টাকা কেউ দেয়, কেউ মাসে 50 টাকা, বা কেউ বা দেয়ই না। আর ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া না করবে, ততক্ষণ পর্যন্ত কোন মানুষ তার বাবার জন্য দোয়া করবে এই সংখ্যা খুবই কম। কম কিনা বলেন? না ভুল বললাম? ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত দোয়া না করে, আমি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে ভুলে যাই, আমার ইন্তেকাল এবার আমার সন্তানও ভুলে যাবে। বাবা রেখে দেওয়া সম্পদে ধান হয়েছে 100 মণ কিংবা 50 মণ, মসজিদ কিংবা মাদ্রাসা থেকে ধানের জন্য আসলে ধানের আবাদিত হয় নাই, অথচ গোলা ভরা ধান, এরপরও দেয় হাফ কেজি, 1 কেজি, 5 কেজি, দিতেও কষ্ট হয়। আমি মারা গেলে আমার সন্তান এমনই করবে। এই জন্য মুহতারাম হাজরিন, সময় কিন্তু শেষ। কিতাবের মধ্যে এসেছে, যারা আমরা বৃদ্ধ হয়ে গিয়েছি, যাদের দাড়ি পেকে গিয়েছে, আমরা কিন্তু গাছের ফল পেকে গেছে, আমাদের মনে করতে হবে গাছের ফল কিন্তু পাকার পরে গাছের মালিক কিন্তু এই ফল আর বেশি দিন গাছের ভিতরে রাখে। আম গাছে আম পাকার পর, পেঁপে গাছে পেঁপে পাকার পর মালিক কি ফল রেখে দেয়? না, খুব দ্রুত ফল নামিয়ে নেয়।
ঠিক আমাদের যাদের দাড়ি পেকে গেছে, যাদের চুল পেকে গেছে, আমাদের সময় কিন্তু একদম একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। আর যারা যুবক আছি, আমাদের এই কথা বলার সুযোগ নেই, আমরা বৃদ্ধ পর্যন্ত বাঁচবো, নাও তো বাঁচতে পারি। অনেক ফল ঝরে, অনেক ফল ঝরে পাকার আগেই পড়ে যায়। আমিও তো হতে পারি সেই ঝরে পড়ার মতন একটা ফলের মতন মানুষ। এই জন্যই কারো মৃত্যু দূরে ঠেলার কোনো সুযোগ নেই, মৃত্যু একদম সন্নিকটে, সেটাকে বারবার স্মরণ করতে হবে। আর কবরের ফিকির করতে হবে। কবরের চিন্তা যখন আমি বেশি করব, আমার দ্বারা গুনাহ কম হবে। গুনার 5টা ক্ষতি। গুনার কয়টা ক্ষতি? গুনার 5টা ক্ষতি। যে ব্যক্তি গুনাহ করবে তার 5টা ক্ষতি হবে। একটা সবচেয়ে বড় আজকে সবক, গুনাহ করলে 5টা ক্ষতি। কয়টা ক্ষতি? গুনাহ করলে 5টা ক্ষতি। 1 নম্বর গুনার ক্ষতি হলো চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। দেখবেন একটা বেনামাজির চেহারা কোনটা আর নামাজির চেহারা কোনটা, দুইটা কিন্তু দুই রকম কিনা। চামড়া যতই সাদা থাক আর যতই মেকআপ মাখুক, একটা নামাজি মহিলার চেহারা আর বেনামাজি মহিলার চেহারা যতই সুন্দর আর কালো থাক, নামাজি মহিলা যতই কালো থাক, কুৎসিত থাক, এর চেহারায় নূর আছে, চেহারার মায়া আছে, আছে কিনা, মাধুর্যতা আছে। আর বেনামাজ একটা মহিলা, দাইয়ুস একটা মহিলা, যতই সাদা হোক, যতই সুরু আর পাউডার দলক, এর চেহারার ভিতরে নূর নাই। কি নাই? তো গুনার 1 নম্বর ক্ষতি হলো চেহারার সৌন্দর্য তো নষ্ট হয়ে যাবে। গুনার 2 নম্বর ক্ষতি, গুনাহ করলে জেহেন দুর্বল হয়ে যাবে। কি হয়ে যাবে? ব্রেন শক্তি দুর্বল হয়ে যাবে। আজ আমাদের সন্তানের মেধা শক্তি খুবই দুর্বল। কারণ কি? পড়া মুখস্থ হয় না। কারণ কি? গুনাহ হওয়ার কারণে, অশ্লীল ছবি, অশ্লীল বিষয়গুলো দেখার কারণে। এখন তো গুনাহ আসবাব অনেক বেড়ে গেছে। আজ থেকে 20-30 বছর পূর্বে টাচ ফোনও ছিল না, এত নগ্ন বেহায়াপনাও ছিল না, যার কারণে পূর্বের মানুষের ব্রেন শক্তি ছিল অনেক প্রখর, অনেক ধারালো, অনেকদিন শুনলেও মনে থাকতো। এখন বেহায়াপনা আর সেই বেলাল্লাপনা, গুনাহ বেড়ে যাওয়ার কারণে ব্রেন শক্তি একদম কমে গেছে। আজকে বললে কালকে মনে থাকে না, ঠিক কিনা? 2 নম্বরে গুনার ক্ষতি, ব্রেন দুর্বল হয়ে যাবে। 3 নম্বরে গুনার ক্ষতি, 3 নম্বরে গুনার ক্ষতি, শরীর দুর্বল হয়ে যাবে। কি হয়ে যাবে? শরীর দুর্বল হয়ে যাবে। 3 নম্বরে গুনার ক্ষতি, শরীর দুর্বল হয়ে যাবে। 4 নম্বরে গুনার ক্ষতি, ঈমান দুর্বল হয়ে যাবে। কি হয়ে যাবে? ঈমান দুর্বল হয়ে যাবে। গুনাহ করলে ঈমান থাকবে না। গুনাহ করলে ঈমান দুর্বল হইতে হইতে একদম শেষ হয়ে যাবে। 4 নম্বর। 5 নম্বরে গুনার ক্ষতি হলো মানুষের অন্তরে তার প্রতি ঘৃণা তৈরি হবে। কি হবে? মানুষের অন্তরে তার প্রতি ঘৃণা তৈরি হবে। দেখবেন যেই নারী সমাজের ভিতরে জিনা করে, যেই নারী সমাজের ভিতরে দেহের ব্যবসা করে, কেউ কিন্তু দেখে নাই এই মহিলা দেহের ব্যবসা করে, কিন্তু জানে এই মহিলাটা দেহের ব্যবসা করে, দেখবেন তার প্রতি সকলে একটা ঘৃণা আসে। আসে কিনা? দেখবেন এমন যে সমাজে শোনা যায়, ওই একজন ব্যক্তি তার মাকে প্রহার করেছে, বাবাকে প্রহার করেছে, মার সঙ্গে বেয়াদবি করেছে, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করেছে, দেখবেন তার প্রতি অটোমেটিক অন্তর দিয়ে একটা ঘৃণা আসে। কেন? গুনাহ করলে মানুষের অন্তরে ঘৃণা জন্মায়। বলতে হয় না আমাকে ঘৃণা করো, বলতে হয় না আমাকে ঘৃণা করো, অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে ঘৃণা চলে আসে। এর জন্য মুহতারাম হাজিরিন, গুনার 5টা ক্ষতি। কয়টা ক্ষতি? মন থাকবে ইনশাআল্লাহ। 1 নম্বর, গুনাহ করলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কি যাবে? চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। 2 নম্বর, গুনাহ করলে জেহেন শক্তি, ব্রেন দুর্বল হয়ে যাবে। গুনাহ করলে ব্রেন দুর্বল হয়ে যাবে। 3 নম্বর, গুনাহ করলে শরীর দুর্বল হয়ে যাবে। গুনাহ করলে শরীর দুর্বল হয়ে যাবে। 4 নম্বর, গুনাহ করলে ঈমান দুর্বল হয়ে যাবে। 4 নম্বর, গুনাহ করলে ঈমান দুর্বল হয়ে যাবে। 5 নম্বর, গুনাহ করলে